গ্রেপ্তারের ৬৩ দিন পার হলেও জামিন পাননি আতাউর রহমান বিক্রমপুরী। অন্যদিকে তৃতীয়বারের মতো ধর্ষণ মামলার আসামি সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তারের একদিন পর জামিন পেয়ে যান। গত বছরের ২৪ ডিসেম্বরে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ দেখাতে না পারলেও ৬৩ দিন পার হওয়ার পরেও জামিন পাননি আতাউর রহমান বিক্রমপুরী। নেটিজেনদের দাবি, ইচ্ছা করেই আতাউর রহমান বিক্রমপুরীকে কোনো মামলা বা কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই আদেশ দেন। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নথি থেকে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত ছোট ভাই মাসুদ রানা ও অ্যাসিস্ট্যান্ট মোনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন অনন্যা নামের এক তরুণী। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে গত ৭ জানুয়ারি ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে পিবিআই। এজাহারে বলা হয়, নোবেল বাদীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩,১৮,৫৪০ টাকা প্রতারণা করে আত্মসাৎ করেন। বাদীকে আটকে রেখে হেনস্থা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টায় অন্য আসামিরা তাকে সহযোগিতা করেন। ইমরান হোসাইন, অনুসন্ধান, চট্টগ্রাম।